কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দুই আসামিকে আনা হয় আদালতে। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাদের 5 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, করে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাদীপক্ষের আইনজীবী জানান, আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী সহ জড়িতদের পরিচয় জানতে এ রিমান্ড দেওয়া হয়। কারা এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপার জন্য ভিন্ন খাতে মামলাটি প্রবাহিত করার চেষ্টা করছে সেগুলি বের করার জন্য বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা পরিপালনের নির্দেশ দিয়েছেন। গত 19 আগস্ট নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু আহমেদের আদালতে 17 জনকে আসামি করে হত্যা মামলা করেন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।